আজকে আজকে মাহফিলে আসার সময় আমাকে এক ভদ্রলোক ফোন করছে, মাহফিল কমিটি ফোন করে বলতেছে যে হুজুর মনে কিছু নেবেন না, আপনার হাদিয়া, যে জায়গার নামটা আমি বলবো না যেহেতু সোশ্যাল মিডিয়া এখানে সামনে আসছে, ক্যামেরা ধরা, এই কথার আবার কাটসাট করে আপনারা কি করেন আবার না করেন, এটাও এখন খুব রিক্সেবল। প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজ বাইরে করতে, শব্দ কথা বলতে খুব হিসাব নিকাশ করে বলতে হয়। যাক, আমি জায়গার নাম বলতেছি না, কিন্তু আমি অবাক হয়ে গেলাম, আশ্চর্য হয়ে গেলাম। ভদ্রলোক ফোন করে আমাকে বলল যে হুজুর দাওয়াত গ্রহণ করেন, ডিসেম্বরের একটা তারিখ আমার কাছে চাচ্ছে। তো সর্বশেষ বলল যে হুজুর কত দিতে হবে, ডিমান্ড চার্জ বা আপনার কন্ট্যাক্ট কত। আমি বললাম আপনার দাওয়াত আমি রাখলাম না। কেন? আমি করলাম আপনার কাছে তো আমি টাকা পানা না যে আমি কন্ট্যাক্ট কন্ডিশন, হ্যাঁ তো কত বলতে হবে, তো ডিমান্ড চার্জ, এটা তো বিদ্যুৎ বিল না যে বিদ্যুৎ বিলে দেখবেন ডিমান্ড চার্জ লেখা থাকে। হ্যাঁ, এরকম কিছু বিলিং সেকশন দেখবেন যে বিলিং করে, হ্যাঁ ওইগুলাতে দেখবেন ডিমান্ড চার্জ এগুলা থাকে। তো ঠিক এইভাবেই উনি আমাকে বলতেছে যে ডিমান্ড চার্জ কত বা আপনার কন্ট্যাক্ট কত। আমি বললাম আপনার মাহফিলে আমি গেলাম না, অন্য আলেম দাওয়াত দেন, বক্তা দাওয়াত দেন, বিভিন্ন কুকিলরা আছে ওদেরকে নিয়ে বাঁশি বাজান, আমাদের লাগবে না। আমরা বললে কোরআন হাদিস থেকে অল্প আলোচনাই করি, কোরআন থেকে করব, দলিল ভিত্তিক আলোচনা করব, কোরআন হাদিসের রেফারেন্স দেব, এই পারপাস আলোচনা করব। কিন্তু আপনার কাছে আমি টাকা পানা না, আপনি যে আমাকে বলতেছেন ডিমান্ড চার্জ কত, আমার কন্ট্যাক্ট কন্ডিশন কত। আমি বললাম একটা মানুষ যদি ঢাকা থেকে আসে, কুমিল্লা থেকে আসে, সিলেট থেকে অমুক জায়গায় আসে বা অমুক জায়গায় যায়, তার উপযুক্ত গাড়ি ভাড়া সহ ইনসাফ করে তারও পরিবার পেট ফিকির আছে, সন্তানেরা আছে, তারও সার্বিক পরিস্থিতি, সার্বিক বিষয় বিবেচনা করে ওনাকে একটা হাদিয়া মূল্যায়ন আপনি করবেন। আপনি চার্জ বলতেছেন, ডিমান্ড বলতেছেন, হোয়াট ইজ দ্য কস্ট, এটার কারণটা কি? আমি স্টেজ হয়ে গেলাম, অবাক হয়ে গেলাম, যার সাহায্য হলাম যে কমিটির লোকেরাও এখন দেখা যায় ওরা কথাটা বলতে তারা বাধ্য হয়। ওই কারণে অনেক বক্তা যাইয়া মাহফিলে গন্ডগোল করে ঝামেলা করে যে আমাকে আপনি এত বলে আনলেন, এত কম দিচ্ছেন। আবার কমিটির কিছু লোকেরও আছে, ওরাও কিন্তু মক্কা শরীফের ইমাম আমি বলবো না, ওরাও কিন্তু দোষ আছে। বক্তাকে আগেই বলে যে হুজুর আমি এত টাকা আপনাকে দেবো, আপনি একটু মেহরবানি করে দাওয়াত কবুল করেন। এখন দেখা যায় মাহফিল থেকে নামার পরে তাকে বিশ্রাইয়া খুঁজে পাওয়া যায় না, সে বক্তাকে বিদায় দিবে দূরের কথা। যদি বলি যে ভাই যিনি দাওয়াত করলেন উনি কোথায়, কশিন্নির ডেক ফাড়া দে, উনি হুজুর এখন সময় নেই, নাউজুবিল্লাহ, ওনার অতিথি হয়ে আসলাম, এখন নাকি বলতেছে সিন্নি পাহারা দেয়, হ্যাঁ অন্য কাজে নাকি ব্যস্ত। তো যাই হোক, এগুলো আমরা বিবেচনা করতে হবে, মাথায় রেখে আলেম বক্তা ছোট হোক বড় হোক তাকে সম্মান দিবেন, তাকে সম্মান দিবেন। কমিটিরাও এই বিষয়টা মাথায় রেখে বিবেচনা করে উপযুক্ত সম্মান যদি দিয়ে দেন, এখানে আর কোনটা কন্ডিশনের প্রশ্নই আসে না।